আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনথিয়াস সি কর্নার। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর একটা কেকের ডেকোরেশন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে এখানে একটা কেক বোর্ডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ক্রিম, এতে করে কেকটা নড়াচড়া করবে না, বোর্ডের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তো এরপরে আমি কেকের একটা লেয়ার দিয়ে দিয়েছি। এটা ছিল বাটারস্কচ ফ্লেভারের কেক। তো এখানে আমি বাটারস্কচের বেস কেকটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি ক্রিম দিয়ে নিয়েছি, খুবই মজাদার একটা বাটারস্কচ ক্রিম আমি তৈরি করেছি। এরপরে এখানে দিয়েছি আমি ক্যারামেল সস দেওয়ার পরে আমি দিয়েছি প্রালিন। তো এই প্রালিন তৈরির ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রেসিপি শেয়ার করব। তো এরপরে কেকের আরও একটি লেয়ার দিয়ে এরপরে একইভাবে আমি সেই মজাদার ক্রিমটা দিয়ে নিচ্ছি, আর খুব ভালোভাবে প্যালেট নাইফের সাহায্যে কিন্তু ক্রিমটা স্প্রেড করে দিচ্ছি। এরপরে আমি আবারও সেই ক্যারামেল সসটা দিয়ে দিচ্ছি। তো এরপরে একইভাবে কিন্তু প্রালিনও দিয়ে দিয়েছি, আর অনেকটা পরিমাণে কিন্তু আমি প্রালিন দিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। আর এটা যতটা বেশি দেওয়া হবে ততই কিন্তু কেকটা খেতে অনেক বেশি মজা লাগবে। প্রতিটা বাইটে কিন্তু এই প্রালিনের চাঙ্কগুলো পাওয়া যাবে। তো এরপর আমি সুন্দরভাবে এটা ক্রাম্প কোট করে ওভারনাইটের জন্য এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে আমি এটা ডেকোরেশন করে নিচ্ছি। তো এর জন্য প্রথমে আমি কিন্তু ক্রিম দিয়ে নিচ্ছি কেকের চারপাশে। তো এইভাবে করে পাইপিং ব্যাগে করে ক্রিমটা দিলে কিন্তু খুব সহজে অল্প সময়ে দেওয়া হয়ে যায়, আর যারা নতুন রয়েছে তাদের কিন্তু কাজ করতে অনেক সুবিধা হয়। এতে করে কিন্তু কেকের প্রতিটা অংশে খুব সুন্দরভাবে কিন্তু কেক থাকে, যাতে করে ফিনিশিং আনতে অনেক সুবিধা হয়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই ভিডিওতে দেখতেই পেয়েছেন আমি প্যালেট নাইফ আর একটা স্ক্রাপারের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে এটার ফিনিশিং দিয়েছি। আর এরপরে একটা ব্রাশের সাহায্যে আমি এরকম ডিজাইন করে নিচ্ছি। তো ভিডিওর শুরুতে কিন্তু দেখেছিলেন এটা আমি কি কেকের ডিজাইন করেছি। তো তার জন্য কিন্তু এভাবে ব্রাশ দিয়ে এই ডিজাইনটা করে নিতে হবে, এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে। আর এখানে আমি ব্যবহার করছি তবক, এই গোল্ডেন কালারে কিন্তু তবকটা ব্যবহার করছি, এতে করে কিন্তু কেক দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর যে কোনো বেকিং শপে আপনারা এই তবকগুলো ইজিলি পেয়ে যাবেন। তো এটা আমি কেকের চারপাশে এরকম করে দিয়ে নিব। এটা দিতে অনেক বেশি সময় লাগে, তবে এটা দেওয়ার পরে কেকের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এটা দিয়ে আমি কেকের উপরে কিন্তু লিখে দিব। তো এইখানে অনেক বেশি এক্সাইটেড হয়ে কিন্তু আমি কেকটার লেখাটা যেটা ছিল সেটা করতে গিয়ে লেখায় কিন্তু ভুল রয়েছে বানানে, সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। তো এটা নিয়ে কেউ মজা করবেন না, খুবই ভুলবশত এটা হয়ে গেছে। তো হাজব্যান্ড যে বানানটা ছিল সেইখানে আমি ভুল করে ফেলেছিলাম, একেবারেই খেয়াল ছিল না যখন এটা লিখেছিলাম। আর এই দিনের গানাশটা আমার তৈরি করতে একটু প্রবলেম হয়েছিল, যার কারণে বারবার লেখা কিন্তু আটকে যাচ্ছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন এইখানে হাজব্যান্ড বানানে আমি এইচের পরে এ দিয়ে দিয়েছি, এটাই ভুল ছিল। তো এটা আমার বাবার বার্থডের জন্য কেকটা ছিল, আর ফার্স্ট টাইম বাবার বার্থডে পালন করলাম নিজের হাতে কেক বানিয়ে। তো যার কারণে কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম। তো এখানে বানানেও ভুল করেছি। আমার খুবই বাজে একটা অভ্যাস, যেইটার কথা ভাবি সেইটাই কেন জানি লিখে ফেলি, লেখার সময় যেইটাই শুনি না কেন ওইটাই লিখে ফেলি। তো এখানে ভাবছিলাম যে এটা সুন্দর করে লিখতে হবে, তো এখানে ইউর জায়গায় আমি এখানেই লিখে ফেলছি। তো কেকটা সম্পূর্ণটা কেমন হয়েছে আর কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, রিকোয়েস্ট রইল সবার কাছে। আর হ্যাঁ, এখানে আমি হ্যাপি বার্থডে বাবা লিখে নিয়েছি, আর এখানে আমি লাল কালারের ক্রিমটা ব্যবহার করেছি। আর সেই পাইপিং ব্যাগ দিয়ে কিন্তু এই লাভগুলো আমি দিয়ে দিয়েছি পুরো কেকের মধ্যে, আর নিচে একটা সুন্দর বর্ডারও দিয়েছি।
আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।